আয় বুঝে ব্যয় নয়, বরং ব্যয় ঠিক করেই আয়ের পরিকল্পনা করা হয় বাজেটে। তাই রাজস্বে উচ্চ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয় না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। লক্ষ্য অর্জনে প্রযুক্তির ব্যবহার ও কর কাঠামো পরিবর্তনের পরামর্শ দিয়েছেন তারা। 3.25 লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে আগামী অর্থ বছরে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। সুশান্ত সিনহা জানাচ্ছেন বিস্তারিত। চলতি 2023-24 অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ডের সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 4,10,000 কোটি টাকা। এর মধ্যে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত 10 মাসে আদায় হয়েছে 2,90,000 কোটি টাকা। গত বছরের তুলনায় রাজস্ব আয়ে প্রবৃদ্ধি প্রায় 16 ভাগ। একক মাস হিসাবে এপ্রিলে আয় হয়েছে 30,000 কোটি টাকা। সেই হিসেবে লক্ষ্যমাত্রা অর্জনে মে ও জুন মাসে কমপক্ষে 55,000 কোটি টাকা করে আয় করতে হবে রাজস্ব বোর্ডকে। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়, এটা করা হয় প্রায়শই গত বছরের বাজেটের ভিত্তিতে। কিন্তু গত বছরের বাজেটের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেটা তো আপনার বড় ধরনের ঘাটতি দিয়ে সেটা শেষ হয়। 84% কি বড় জোর 80% আপনি অর্জন করতে পারেন, কিন্তু ওই 20%কে যদি আপনাকে আবার পরবর্তী বাজেটের সাথে যুক্ত করে দেওয়া হয় তাহলে এটা একটা অলৌকিক লক্ষ্যমাত্রা রাজস্ব বোর্ডের জন্য দেওয়া হয়। গেল 15 বছরে কৃষি নির্ভর অর্থনীতি থেকে শিল্প নির্ভর অর্থনীতিতে বেশ এগিয়েছে বাংলাদেশ। অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, তাহলে কেন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না? আমরা মূলত খরচ নির্ধারণ করে সম্পদ খুঁজি। তখন এই সম্পদ খোঁজার জন্য কতখানি আমরা জাতীয় রাজস্ব বোর্ডের থেকে নিতে পারবো, কতখানি তার বাইরে থেকে নিতে পারবো, বাকিটা আমি কতখানি ব্যাংকের থেকে ঋণ নিব, আমি বন্ড বিক্রি করব এবং বা সঞ্চয়পত্র বিক্রি করব এবং সর্বশেষ বিদেশ থেকে ধার করব। জাতীয় রাজস্ব বোর্ডের বিশাল পরিবর্তন করতে হবে, ট্যাক্স স্ট্রাকচারের পরিবর্তন করতে হবে এবং যেসব জায়গায় ট্যাক্স দেওয়া হয় না, বলা হয় থেকে কাগজে আসে ধনী মানুষদের যাদের ট্যাক্স দেওয়ার কথা যে পরিমাণ যতখানি তা অনেকেই দেয় না। এটা এখন একটা সবাই জানে। সরকারকে এই রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এই কাজটি না করলে ওই পরিমাণে রাজস্ব আয় হবে না। ভ্যাট সহ পরোক্ষ কর আদায়ে এনবিআর এর সকল তোড়জোড়, কিন্তু ধনীদের কর আদায়ে কঠোর নয় এনবিআর, ফলে প্রকট হচ্ছে বৈষম্য। বাংলাদেশের অর্থনীতিতে বিগত সময়কালে সেই সমস্ত আয় আমার করের আওতার ভিতরে নেই, কারণ হলো অনেক ক্ষেত্রে এই আয় আইনানুগ না, পবিত্র না। সেহেতু সেই ক্ষেত্রে আয় যারা করেছেন তারাও সেটা ঘোষণা করতে দ্বিধাবোধ করেন। সেই জায়গাটাতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ে দুদকের ভূমিকা বেড়ে যায় অনেক বেশি। আগামী 6 জুন প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন নতুন অর্থমন্ত্রী, যেখানে ঘাটতি স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি, প্রায় 3.25 লাখ কোটি টাকা। সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা।